सीआरपीएफ केंद्रीय विद्यालय की 9वीं की छात्रा रहस्यमय तरीके से लापता हो गई। लापता छात्रा का नाम रूपा कुमारी, जिसकी उम्र 14 वर्ष बताई जा रही है। रूपा कुमारी दुर्गापुर स्थित राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान के गेट नंबर 7 के सामने स्थित झुग्गी बस्ती की रहने वाली थी। पारिवारिक सूत्रों के अनुसार सिकंदर पासवान अपने परिवार के साथ लंबे समय से राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान के गेट नंबर 7 के सामने स्थित झुग्गी बस्ती में रह रहे हैं। रविवार की दोपहर उनकी बेटी रूपा कुमारी कुछ सामान खरीदने के लिए घर से निकली थी। शाम ढलने के बाद भी वह जब घर नहीं लौटी, परिवार और रिश्तेदार चिंतित हो गए। काफी खोजबीन के बाद भी उसका जब कोई पता न चल सका, तो अंत में दुर्गापुर थाने में गुमशुदगी की शिकायत दर्ज करानी पड़ी। स्थानीय निवासी मोनी राय ने कहा, रूपा इलाके की बहुत अच्छी लड़की है, उसका किसी लड़के से कोई रिश्ता नहीं है। वह रविवार दोपहर को घर से निकली थी, तब से उसका पता नहीं चल पा रहा है। हमें नहीं पता कि वह कहाँ गई। हमने पुलिस को सूचित कर दिया है, पुलिस जांच कर रही है। এটা তো খুব শান্ত আর নম্র স্বভাবের, খুবই ভালো মেয়ে। পড়াশুনো নিয়েই থাকে। আমি ওদেরকে কখনো বাইরে যেতে বা ঘরের বাইরে বেরোতে দেখিনি। এইটুকুর মধ্যে আর খুব বাচ্চা কাচ্চাদের সাথেই খেলে, কোনো বড় বন্ধুদের সাথেও দেখিনি বা কোনো ছেলে ঘটিত ঘটনাও আমরা কখনো ওকে দেখিনি, যে কোনো ছেলেদের সাথে গল্প করা বা আড্ডা মারা এইসব কিছুই দেখিনি। খুব নম্র ভালো মেয়ে। ওর বাবা মাও খুব ভালো মানুষ, ওর কাকাও খুব ভালো মানুষ, সোশ্যাল ওয়ার্ক করে ওর কাকাও। আর ওরা দুই ভাই এক বোন, ভাই দাদা আছে আর ছোট ভাই আছে, ও মাঝখানে। খুবই ভালো মেয়ে, কিন্তু এরকম ঘটে গেল। আমরা ওই জন্যই একটু টেনশনে আছি যে মেয়েটা যদি কোনো ছেলে ঘটিত ঘটনা থাকতো, কোথাও যদি মানে কারোর সাথে চলে যেত, টেনশন থাকতো না। কিন্তু যেহেতু ওই টাইপের নেই, টেনশনটা আমাদের ওইখানেই, যে কেউ ধরে নিয়ে গেল না কিছু ঘটলো, আমরা বুঝতে পারছি না। খুব ঠান্ডা মেয়ে, খুব শান্ত মেয়ে। থানায় কি জানানো হয়েছে? হ্যাঁ, থানায় কালকে এফআইআর করা হয়েছে, মিসিং ডায়েরি করা হয়েছে কালকে। ওনারা এসেছিলেন থানার থেকে সবাই, এখানে লোকাল যারা আছে নেতৃত্ব দেন তারাও গেছিলেন থানায় সঙ্গে নিয়ে। যাই হোক, এখন আপনাদের দ্বারা যদি মেয়েটাকে পাওয়া যায় খুব উপকৃত হয়। ওর বাবা এনআইটিতে জব করে। কোন স্কুলে পড়ে মেয়েটি? মেয়েটা কোন স্কুলে পড়ে? আপনার নাম? আমার নাম মনি রয়। মনি রয়। बिहार में नाबालिग लड़की के साथ बलात्कार और हत्या के विरोध में तृणमूल छात्र परिषद सड़कों पर उतरी। इसी साल 26 मई को बिहार में 9 साल की नाबालिग लड़की के साथ बलात्कार और उसकी बेरहमी से हत्या कर दी गई थी। इसके विरोध में सोमवार को तृणमूल छात्र परिषद और दुर्गापुर सरकारी कॉलेज के छात्रों ने दुर्गापुर सरकारी कॉलेज के मुख्य द्वार के सामने नुक्कड़ नाटक और संगीत के साथ विरोध प्रदर्शन किया। इस दिन तृणमूल छात्र नेता शुभज्योति मजूमदार ने कहा कि बिहार में 9 साल की बच्ची के साथ बलात्कार और हत्या के बाद जब उसे अस्पताल ले जाया गया तो उसे 5 घंटे से ज्यादा समय तक एम्बुलेंस में लेटा रहना पड़ा। उन्होंने कहा कि विरोध जताते हुए, जब अब बुद्धिजीवी कहां है, पश्चिम बंगाल में राष्ट्रपति शासन की बात करने वाले और पान में चूना लगाने की बात करने वाले और महिला आयोग दौड़ा चला आता है। उन्होंने इस बात की कड़ी निंदा की कि बिहार और यूपी जैसे भाजपा शासित राज्यों में जहां डबल इंजन की सरकार चल रही है, 26 मई के बाद भी बलात्कार की 3 घटनाएं घटित हुई हैं। यह प्रशासनिक विफलता है। সমবেত হয়েছে, তারা নিজেদের নৃত্যনাট্যের ঘটনাটি ঘটিত হয়েছে সেটিকে ধিক্কার জানিয়ে এক নৃত্যনাট্য পরিবেশন করবে। আমি তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ জানাই। যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নেই যাকে ইচ্ছে মতন হয়ে যাক ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে তাই দরকন্দাজ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি বিধ্বস্ত যে রমণী, ঘরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনে, সেই মেয়ে। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে যেতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেজের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো
গাড়ি শুভ বিবাহ যার গর্ভে রেখে যান কুমারীর অপমান পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি শুধু একাই বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, ঘটিয়েছে প্রায় তাই ধরেছি গান, করছে প্রার্থনা বিফল না যায় সে বলিদান। সবার প্রথমে নমস্কার। আপনারা সবাই জানেন এবং সমগ্র ভারতবর্ষ দেখেছে যে গত 26শে মে বিহার, যেখানে বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার বিরাজমান আছে, সেইখানে একটা 9 বছর বয়সী বাচ্চা মেয়ে, তার সাথে সবার প্রথমে তাকে ধর্ষণ করা হয় এবং গলার যে নালি সেটা 3বার কাটা হয়, পেট কেটে দেওয়া হয়, বুক ছিঁড়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে যখন হসপিটালে অ্যাডমিট করা হয় 5 ঘন্টার বেশি তাকে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয় এবং তার কিন্তু মৃত্যু হয়। আমরা দেখেছি সেই সময় প্রধানমন্ত্রী বিহারে যায় ইলেকশনের প্রচারের জন্য। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানতে চাইছি যে এখন সেই সমস্ত বুদ্ধিজীবী মানুষরা কোথায় আছেন যারা পশ্চিমবঙ্গে পান থেকে চুন খসলে এখানে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলেন এবং ছুটে আসেন মহিলা কমিশন এবং মহিলাদের স্বাধীনতার জন্য কথা বলেন। বিহার, ইউপির মতো বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, ডবল ইঞ্জিন সরকার চলছে, বিহারে একটি মাত্র ঘটনা নয়, 26শে মের পরবর্তী সময় ঘাটলে দেখতে পাবেন 3টে রেপের ঘটনা ঘটছে। আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তীব্র ধিক্কার জানাচ্ছি এবং জনসাধারণের কাছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা জানাচ্ছি যে আপনি সবার প্রথম বিহারের রাষ্ট্রপতি শাসন জারি করুন এবং প্রত্যেকটি মহিলা কমিশনকে সেখানে পাঠান, সেখানে যাতে নারী সুরক্ষা আরও বেশিভাবে সুরক্ষিত হয় এবং তার এই যে বাচ্চা মেয়েটির সাথে যে ঘটনা ঘটলো তাদের যেন সঠিক যাতে বিচার পায়, সেই জন্য আপনার কাছে আমরা আর্জি রাখছি যে যেভাবে আপনারা বারবার পশ্চিমবঙ্গে ছুটে আসছেন, একবার দয়া করে নিজের বিহার এবং ইউপির দিকে তাকিয়ে দেখুন। সেই জন্যে আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের গেটে, যেহেতু আমাদের এখানে আজকে এক্সাম চলছে, তাই আমরা কোনো লাউড স্পিকার ইউজ করতে পারিনি, ছোট স্পিকারের মধ্যে দিয়ে নৃত্যনাট্য এবং গানের মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ জানালাম এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি পালন করলাম। কি নাম আপনার? শুভজ্যোতি মজুমদার।